বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো রেসকোর্সের নিউজ অনুযায়ী 29শে জুলাই মোহনবাগান দিবসের দিন মোহনবাগান তাদের প্লেয়ারদের কিন্তু সম্মানিত করবে। তাহলে বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগানের কোন প্লেয়ার কি অ্যাওয়ার্ড পাচ্ছে। মোহনবাগানের বর্ষসেরা পুরস্কার পেতে চলেছেন আপুইয়া এবং মোহনবাগানের বেস্ট ফরওয়ার্ড অ্যাওয়ার্ডটি পাচ্ছেন জেমি ম্যাকলারেন এবং মোহনবাগানের বেস্ট ইউথ ফুটবলার অ্যাওয়ার্ডটি পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস এবং অন্যদিকে মোহনবাগান রত্ন পাচ্ছেন টুটু বসু, যেটা গত বছর পেয়েছিলেন বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলি। তো বন্ধুরা, আরেকটি বিষয় হলো এই কলকাতা ফুটবল লিগের যে ডার্বিটি হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে, তা নিয়ে কিন্তু মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু থেকে শুরু করে দেবাশিস দত্ত তারা কেউই একদমই খুশি নন এতে। তো দেখা যাক আইএফএ কেমন নিষ্ঠার সাথে এই ডার্বিটি পরিচালনা করতে পারে কল্যাণী স্টেডিয়ামে। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কিছু বক্তব্য থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মার্কাস মার্গুলার রিপোর্ট অনুযায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ কিন্তু চাইছে আগামী 10 বছরের জন্য এই আইএসএলটা হোক। হ্যাঁ বন্ধুরা, এবং তারা এটাও চেষ্টা করছে এফএসডিএল এর সাথে কথা বলে প্রমোশন এবং রেলিগেশন ব্যাপারটা ঠিক করতে, এবং তারা এটাও চাইছে যে ইন্ডিয়ান সুপার লিগ এবং আই লিগের উইনাররা যাতে একটি করে এএফসি স্লট পায়। তাহলে বন্ধুরা, দেখা যাক ভবিষ্যতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের রোডম্যাপ কি হতে চলেছে। বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো লুকা মদ্রিচ কিন্তু ফাইনালি এসি মিলানে সই করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এসি মিলানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক লুকা মদ্রিচ এসি মিলানের জার্সি গায়ে কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো জুবি বেলিংহ্যাম কিন্তু সান্ডারল্যান্ড এফসি থেকে অফিসিয়াল ভাবে সাইন করে নিল বরুসিয়া ডর্টমুন্ডে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আজ বরুসিয়া ডর্টমুন্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তার কিন্তু ইংল্যান্ডের হয়ে যুব দলে খেলারও বেশ অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু ইংল্যান্ডের আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 21-এও খেলেছেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।